নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানের সঙ্গে যে রেসিপিটার নাম ওতপ্রোতভাবে জড়িত, সেটা আশা করি আমার সঙ্গে সবাই একমত হবেন, তার নাম হলো পায়েস। আর যদি শীতকালে পায়েস তৈরি করি তাহলে তো গুড়ের পায়েসের কথাই সবার প্রথম মনে পড়ে। তাই আজকে পৌষ পার্বণ পিঠেপুলি উৎসবের রেসিপি হিসেবে গুড়ের পায়েস নিয়ে হাজির হয়েছি। গুড়ের পায়েস তৈরি করব এমনভাবে টিপস আর ট্রিক্স শেয়ার করে যে প্রথমবারেই দারুণ টেস্টি গুড়ের পায়েস তৈরি হয়ে যাবে খুব সহজে। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন গুড়ের পায়েস তৈরি করে নিই। সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কিন্তু ওভেনটা এখনো অন করিনি। এবারে আমি সবার প্রথম নিয়ে নেব দুধ। আসলে পায়েস তৈরি করার সবার প্রথম যেটা টিপস আমি বলবো সেটা হচ্ছে ভালো দুধ নির্বাচন করা। ভালো দুধ বলতে আমি এখানে ফুল ফ্যাট মিল্কের কথা বলছি। টোন্ড মিল্ক বা ট্রিম করা মিল্ক দিয়ে কিন্তু পায়েসটা ভালো তৈরি হবে না, সেই জন্য আমাদের ফুল ফ্যাট মিল্কটা ইউজ করলে ভালো হবে। 1 লিটার দুধ ঢেলে নেওয়ার পর এবারে আমি ওভেনটাকে অন করে দেব। হাই ফ্লেমেই দুধটাকে নাড়তে নাড়তে জাল দেব, যাতে নিচে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। 1 লিটার দুধের জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই গোবিন্দভোগ চাল কিন্তু আমি না ধুয়েই ব্যবহার করব। আমি যেমনটা ছোট থেকে দেখে এসেছি মা, জেঠিমা, দিদিমাদেরকে, যে পায়েসে যখন রান্না করা হয় তখন কিন্তু চাল ধুয়ে রান্না করা হয় না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ঘি, মানে 1 টিস্পুনেরও 3 ভাগের 1 ভাগ পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম। আর এই ঘিটা দিয়ে আমি চালটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো পায়েস রান্না করার এটা দ্বিতীয় টিপস, যে গোবিন্দভোগ চালটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নিতে হবে, আর তার মধ্যে অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে। দুধ গরম করতে করতে যখন দুধটা এরকম ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে একদম লো করে দেব। আর এবারে এর মধ্যে আমি চাল দিয়ে দেব। ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। পায়েস তৈরি করার আরেকটা টিপস বলতে পারো যে চালটা ভালো দেখে কেনা, কারণ বাজারে কিন্তু বিভিন্ন রকমের গোবিন্দভোগ চাল পাওয়া যায়, একটু কম দামেরও পাওয়া যায় আবার একটু বেশি দামেরও পাওয়া যায়। তাই একটু দাম দিয়ে ভালো চালটা কেনাটাই কিন্তু ভালো হবে। চালের যত সুগন্ধ হবে পায়েসেও কিন্তু সেই সেন্টটা রিফ্লেক্ট করবে। এবারে ফ্লেমটাকে আমি একদম কমিয়ে অবস্থাতেই 5 থেকে 10 মিনিট রান্না করব, যতক্ষণ না চালটা সম্পূর্ণ গলে যাচ্ছে। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে, না হলে যদি আমরা ফ্লেমটাকে হাইতে রেখে দিই, এক তো বারবার দুধটা উতলে উঠবে, সেটা একটা কারণ, আর দুধটা কিন্তু টেনে যাবে চাল সিদ্ধ হতে হতেই, মানে পায়েসটা খুব বেশি ঘন হয়ে যাবে। তাই জন্য ফ্লেমটাকে এই সময় লোতে রেখে তারপরে আমরা চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 10-12 মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে রান্না করলাম। এখন কিন্তু চাল সম্পূর্ণ গলে গেছে। চালটা কিন্তু খুব ভালো মতো গলেছে কিনা এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। যেমন এখন কিন্তু চাল একদম ভালো মতো গলে গেছে। এবারে আমরা এর মধ্যে বাকি জিনিসগুলো দেব, যেমন দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো কিশমিশ, আর এই ফ্লেমটা লো অবস্থাতেই আমরা এর মধ্যে দিয়ে দেব গুড়। পায়েস রান্না করার, মানে গুড়ের পায়েস রান্না করার আরো একটা ভালো টিপস, মানে ইম্পর্টেন্ট টিপস যদি বলো, সেটা হচ্ছে গুড় নির্বাচন করা। গুড়টা কিন্তু খুব ভালো দেখে চুজ করতে হবে। দেখবে অনেক গুড়গুলো শক্ত হয়, এই খেজুরের গুড় বা পাটালি গুড় যেটাই বলো, একদম নরম দেখে ভালো দেখে গুড় কিনলে কিন্তু পায়েসও তৈরি হবে ভালো আর সুন্দর সুগন্ধও হবে। 300 গ্রাম গুড় দিলাম। গুড় দিয়ে এবার আমি এটাকে মিক্স করতে থাকবো। তবে এখনো কিন্তু ফ্লেমটাকে আমি হাই করিনি, লো ফ্লেমেই রয়েছে। গুড় অ্যাড করার সময় কিন্তু ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। তারপর যখন গুড়টা একদম মিশে যাবে, মেল্ট হয়ে যাবে, তখন আমি ফ্লেমটাকে হাই করব। আর সবশেষের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি নুন। এটাও কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বলতে পারো। পায়েস রান্নার সময় কিন্তু এই 1 চিমটি নুনটাই টেস্টের অনেকটাই হেরফের করে দেয়। এই গুড়টা যে আমি ব্যবহার করলাম এটা কিন্তু প্রায় 300 টাকা করে কেজি দরে গুড়টা কিনে আনা হয়েছে, মানে 300 গ্রাম গুড়ের দাম 90 টাকা। গুড় কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব, তারপর এটাকে নাড়তে নাড়তে জাল করব। হাই ফ্লেমে আমি 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। এখন পায়েসটা যতটা পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে বেশ খানিকটা জমে যাবে, ঘন হয়ে যাবে। তাই আমি আর কিছুক্ষণ নেড়ে নিয়ে, মানে আরো 2 মিনিট মতো নেড়ে নিয়ে এটাকে অফ করে দেব। অ্যাকচুয়ালি গুড়ের পায়েস একটু পাতলা খেতেই ভালো লাগে, তবে এটা সবারই নিজস্ব ব্যাপার। কেউ পাতলা পায়েস পছন্দ করেন, আবার কেউ ঘন পায়েস পছন্দ করেন। সুতরাং যাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী পায়েসটা কিন্তু রান্না করতে হবে। যদি পাতলা পছন্দ হয় তাহলে এরকম সময় নামিয়ে ফেলতে হবে, আর যদি ঘন পায়েস পছন্দ হয় তাহলে আরেকটু বেশি সময় জাল দিয়ে ঘন করে তারপরে নামাতে হবে। ব্যাস,
হয়ে গেছে, 2 মিনিট আমি আরো ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর পায়েসটা ঠান্ডা হলে সার্ভ করব। পায়েস কিন্তু ঠান্ডা হওয়ার পরেই সার্ভ করতে হয়। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু গুড়ের পায়েস। এইভাবে সামনের পৌষ পার্বণের দিন গুড়ের পায়েস তৈরি করুন, দেখবেন বাড়ির সকলে প্রশংসা করবে। আজকের রেসিপিটা ভালো লাগে, রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।